সবাইকে নিউজ ইনসাফ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা ইদানিংকালে আমাদের দেশে ভারতে বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে একটা সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের কটূক্তি করে আসছি। যদিও বাংলাদেশ যা ঘটছে তা সে দেশের আভ্যন্তরীণ ব্যাপার, তদুপরি যদি কোনো অবস্থায় ধর্মীয় কারণে কোনো ব্যক্তির উপর, কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন হয়, অবশ্যই এটা নিন্দনীয় এবং আমরা এর তীব্র ভাষায় নিন্দা করছি। আমরা বিশেষ করে দেখি ভারতবর্ষে প্রথমত বিজেপি বাংলাদেশ ইস্যু নিয়ে মার্কেট গরম করেছেন, তারপর বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন, পাশাপাশি কিছু মুসলিম ধর্মীয় সংগঠনও এ নিন্দা জানিয়েছে। ধীরে ধীরে শুধুমাত্র রাজনৈতিক গেম লুপে নেওয়ার জন্যে অবিজেপি রাজনৈতিক সংগঠনগুলিও আওয়াজ তুলতে বাধ্য হয়েছে। আমরাও অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে এটার বিরোধিতা করি। বাংলাদেশে যা ঘটছে, যদিও যতটুকু ভারতে প্রচার করা হচ্ছে, ভারতের কিছু কিছু মিডিয়া এবং কিছু কিছু সংগঠন যতটুকু প্রচার করছেন, যতটুকু ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, আসলে ততটুকু কিছু হয়নি। ইদানিংকালে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়া থেকেও যে তথ্য এবং সাক্ষাৎকার যেগুলো আমরা পাচ্ছি, তাতে মনে হচ্ছে সেরকম কিছু নয়। যাই হোক, আমরা মাইকে বড় বড় কথা বলি। 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সক্রিয়ভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকটা ভারতীয় সহযোগিতা করেছে। আমরা প্রত্যেকেই চেয়েছিলেন আমাদের ভারতীয়রা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক। পাকিস্তান যেভাবে নির্যাতন করেছে বাঙালিদের উপর, সেখানে মুসলিমদের উপর বলা হবে না, বাঙালিদের উপর যেরকম নির্যাতন করেছে তা পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম একটা অধ্যায় হিসাবে রচিত থাকবে। সেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের অর্থাৎ বাঙালিদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা করার জন্যে, বাংলাদেশের নাগরিকদের মানুষ হিসাবে বাঁচার জন্যে অবশ্যই আমাদের ভারতীয়রা তৎকালীন সময়ে সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষ করে সে সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীজির একান্ত প্রচেষ্টায় ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে ভারতের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। আফসোস লাগে আজ যখন বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি আওয়াজ তুলে বলে ভারতীয়রা সাহায্য করেছিল, বাংলাদেশিরা অকৃতজ্ঞ, বাংলাদেশের অনেকটা মৌলবাদী সংগঠন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, কিন্তু এই কথাটা একটাবারও বলে না যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একান্ত প্রচেষ্টায় ভারতীয়রা সাহায্য করেছিল বাংলাদেশদের, এবং সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র ইন্দিরা গান্ধীজির প্রয়াসে এবং ইন্দিরা গান্ধীজির আন্তরিকতার ফলেই। এই জিনিসটা কিন্তু মুখে কেউ উচ্চারণ করেন না। কারণ কি? কারণ বিজেপি ঘনিষ্ঠ যে ধর্মীয় সংগঠনগুলি বা বিজেপি পার্টি এই নামটি উচ্চারণ করতে পারে না, কারণ উনি ছিলেন কংগ্রেস নেত্রী এবং কংগ্রেস মনোনীত প্রধানমন্ত্রী। তাতেই বোঝা যায় ব্যাপারটা একটা রাজনৈতিক। এখানে আমি রাজনৈতিক কথা এই কারণে বলছি, তাদের বক্তব্য থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু বক্তব্য শুনেছি, হ্যাঁ ভারতীয়রা সাহায্য করেছে এই কথাটা বলা হয়, কিন্তু সঙ্গে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তখন ছিলেন, তার কি ভূমিকা ছিল সেটা একবারও বলা হয় না। কারণ হলো সেটা বললে কংগ্রেসের দিকে চলে যাবে, মানে কংগ্রেসের একটা বাহবা কুড়ানোর প্রয়াস হয়ে যাবে বা কংগ্রেসের সুনাম করা হয়ে যাবে। তাতেই বোঝা যায় পরিষ্কার যে টোটাল ব্যাপারটাই হচ্ছে রাজনৈতিক ফায়দার জন্য অনেকেই আমরা আজকে এই আওয়াজ তুলছি। তবে আমরা যারা রাজনৈতিক দিক দিয়ে আলোচনা করছি না, তো রাজনৈতিকভাবে নিরপেক্ষ আছি, আমরা বলতে পারি ইন্দিরা গান্ধীজি তখন সাহায্য সহযোগিতা করেছিলেন এবং প্রত্যেকটা ভারতীয়
বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিল, সেটা অকপটে স্বীকার করেছেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি ভারতের ইন্দিরা গান্ধীজিকে, ভারতের প্রধানমন্ত্রীকে পাশে রেখে পশ্চিমবাংলায় একটা সভায় এসে স্বাধীনতার পর যে বক্তব্য রেখেছিলেন, সমগ্র ভারতবাসীর উপরে যে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন ভারতবাসীর প্রতি, সেই বক্তব্য আমি আপনাদের জন্য উপস্থাপন করছি। অবশ্যই শুনবেন সেই বক্তব্যে ইন্দিরা গান্ধী সম্বন্ধে কী বলেছিলেন, ভারতীয়দের সম্বন্ধে কী বলেছিলেন, এবং বাংলাদেশ কয়টা স্তম্ভরূপে দাঁড়াবে, ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র হবে, হাজার হাজার লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতার পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী কী বলেছিলেন, এটা অবশ্যই আপনারা শুনবেন, এবং বাংলাদেশে যারা আছেন আপনারাও শুনবেন। বাংলাদেশ কোনো সময় ইসলামিক রাষ্ট্র হতে পারে না। স্বাধীনতা যখন অর্জন করা হয়েছে, সবাই হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এসে সবার রক্তের বিনিময়ে, সবার প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং সেই সময় থেকেই ধরা হয়েছে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র হবে, এবং সেই সময়েই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছিল, আমার সোনার বাংলা, এটা স্বাধীনতার পরপরই তৈরি করা হয়েছে। সুতরাং এইসব পরিবর্তন করা উচিত হবে না। এবং ভারতীয় যারা আমরা বিশুদ্ধার করছি বাংলাদেশের কিছু কিছু ইস্যু নিয়ে, ভারতের কিছু সংখ্যালঘু যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা হচ্ছে, এরা থেকে বিরত থাকা উচিত। এবং আপামর ভারতীয়রা তখন বাংলাদেশিদের সাহায্য করেছিল, মুসলিমরাও সাহায্য করেছিল, কিন্তু এই বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি ঘটছে, এটাও হয়তো রাজনৈতিক, তাতে ভারতীয় মুসলিমদের কোনো হাত থাকতে পারে না, বা মুসলিমদের কোনো ত্রুটিও থাকতে পারে না। সুতরাং আমরা যদি নিরপেক্ষভাবে কথা বলি, তাহলে ইন্দিরাজির কথা অবশ্যই বলতে হবে, প্রত্যেকটা ভারতীয়দের কথা বলতে হবে যারা বাংলাদেশের তৎকালীন সময়ে মুসলিম বলে তাদেরকে সহযোগিতা করা, তা অত্যাচারিত, নিপীড়িত মানুষ হিসাবে বাংলাদেশের মানুষকে সাহায্য করা হয়েছিল। শুনুন তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসে কি বলেছেন, শোনাবো আপনাদের। আপনাদের আমি সাক্ষাৎ করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তা তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।